সেই ভারতীয় সংস্কৃতি এবং রামকৃষ্ণ মিশন এই বিষয়ে আলোকপাত করবেন স্বামী দেবতানন্দজি মহারাজ। ওম নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায়। আজকে 18 ফেব্রুয়ারি, আজকে কিন্তু একটি বিশেষ দিন। আপনারা জানেন যে আজকে ঠাকুরের হ্যাপি বার্থডে। এই দিনে যে আমরা এখানে সমবেত হতে পেরেছি, তার থেকেও বড় কথা হচ্ছে যে ভক্ত সম্মেলন অনেক হয়, কিন্তু আবাসিক ভক্ত সম্মেলন খুব একটা হয় না। দুদিন ধরে ভালো কথা ঠাকুরকে নিয়ে চিন্তা করা, চর্চা করা যে আমরা করতে পারছি, আমরা কিন্তু সৌভাগ্যবান। যে এরকম বলে যে হনুমানের কথা রয়েছে, যে তিনি বলছেন পরম ভক্ত, তিনি বলছেন মহাবীর, বলছেন যে রাম অযোধ্যায় জন্মেছিলেন কিনা জানি না, কিন্তু রাম আমার হৃদয়ে জন্মেছেন। তাই প্রত্যেক ঠাকুরের তিথি পূজাই বলুন বা তার জন্মদিনই বলুন, আমাদের ওই রিনিউয়াল করার মতো, পুনর্নবীকরণের মতো, যে দেখতে হয়, আমরা ভাবি, আমরা চিন্তা করি, ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা করি, যাতে নতুন করে প্রতিদিনই তার স্মরণ মনন করি, কিন্তু এই বিশেষ দিনগুলোতে আরো তাকে আপনার করে পাওয়ার, নিজের করে পাওয়ার চেষ্টা করি। এখানে এসে একটা গল্পের কথা মনে পড়ছিল, যে ওই বাল্মীকি রামায়ণ লিখেছেন। এটি বলবো বলে ভেবে আসিনি, এখানে এসে আপনাদের দেখে এই গল্পটা মনে হলো একটু, তখন সেই জন্য ভাগ করে নিচ্ছি। যে বাল্মীকি রামায়ণ লিখেছেন, খুব আনন্দ, লোককে পড়ে শোনাচ্ছেন, তার নারদ এসে উপস্থিত হয়েছেন। নারদ বলছেন যে এটা সেরকম ভালো হয়নি, রামকথা লিখেছো বটে, কিন্তু অতটা ভালো হয়নি। বাল্মীকি বলছেন যে কেন কেন, কি এর খামতি আছে বলো। বলছে তুমি কি হনুমানও তো রামায়ণ লিখেছেন, সেটা কি তুমি দেখেছো? বলছে না, আমি দেখিনি। তাহলে চলো হনুমানের কাছে। হনুমান কোথায়? নারদ আর বলছে যে না, আমার কাজ আছে, আমি বৈকুণ্ঠেই যাব, তুমি খুঁজে নাও, তুমি ওটা দেখতে পেলে বুঝবে তোমারটা না ভালো না হনুমানেরটা ভালো। তা এই খুঁজতে 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 বাল্মীকি দেখছেন যে হনুমান কলা বনে ওই কলা পাতার উপর রামের কথা লিখে যাচ্ছেন। বলছে তুমিও লিখেছো? বলছে হ্যাঁ। তাহলে পড়ে শোনাও। তা হনুমান তো খুব আনন্দে তার রাম, তার ইষ্ট আরাধ্য, সেইটা শুনিয়েছেন পড়ে। তখন দেখছে যে বাল্মীকির চোখে জল। হনুমান ভাবছে যে রামের প্রতি ভালোবাসায় হয়তো। বলছেন যে না, তা নয়, কিছুটা তো ভালোবাসা আছেই, কিন্তু তোমার এই রাম কথা যদি প্রচারিত হয়, তাহলে আমার রাম কথা কেউ আর দেখবে না বা পড়বে না বা শুনবে না। হনুমান তখন সঙ্গে সঙ্গে হুক করে লাফ দিয়ে 7টা কলা পাতা বড় বড় যে লিখেছিলেন সব ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে বলছেন যে দেখো, তুমি লিখেছো যাতে তোমাকে রামের ভক্ত হিসেবে সবাই মনে রাখে, রামের মহিমা প্রচার হয়, কিন্তু রামের নাম রামের থেকেও অধিক মহিমান্বিত। আমি ওই রামের নাম স্মরণ মনন করবো বলে, আমরা সবাই যারা ভক্তরা ঠাকুরকে নিয়ে দুদিন কাটাবো বলে, সেই জন্য আমি এই দেখেছি, আমি নিজে আর কিছু চাই না বলে। এটা আসলে আমি ইন্টারনেটে একজন মেল করেছিলেন একজন মহারাজ, সেখান থেকে বলছি। লাস্টে লিখছেন, যেই জন্য এটা আমার মনে পড়লো, যে আমাদের সমাজে সংসারেও এইরকম হনুমানের মতো অনেক আনসাং হিরোজ, যারা নেপথ্যে থেকে যান, প্রকাশ্যে আসেন না, মায়েরা, বাবারা, দাদারা, দিদিরা, তাদের যে প্রতিভা বলুন, তাদের যে স্বার্থত্যাগ বলুন, নিঃশব্দে হয়তো ভাইকে পড়াশোনার জন্য সে কিছুটা ছেড়ে দিচ্ছে দিদি, বা মা তার পুত্রদের জন্য, বা শ্বশুর শাশুড়ির জন্য, সংসারের জন্য, পতির জন্য, পতিরাও পুত্রদের জন্য স্বার্থত্যাগ করছেন। এরা সব হচ্ছে আমরা এরকম যারা সাধারণ, আমরা হচ্ছে আনসাং হিরোজ। আমাদের জীবনে কি ভগবান নেই? আছেন তো, ওতপ্রোত হয়ে রয়েছে, কিন্তু আমরা সেটা লুকিয়ে রাখছি, আমাদের স্বার্থত্যাগ করছি, ছেড়ে আমরা নিরালায় বসে একটু স্মরণ মনন করে তার দিকে জীবন দিচ্ছি। এই গল্পটি মনে হচ্ছিল। আরেকটি গল্প, হরি মহারাজের কথা সুদীপ মহারাজ বলছিলেন, শান্তেশানন্দজি, ওইটা প্রসঙ্গে মনে আসছিল যে হরি মহারাজ তখন কঙ্খলে আছেন। কঙ্খলে একদিন হেঁটে যাচ্ছেন সৎপ্রকাশানন্দজির সঙ্গে, সুরেন তার নাম। হঠাৎ করে ওই ইয়ের কাছে, যে কঙ্খলের যে ব্রহ্মকুণ্ড বলে, যে ঘরকি পৌরীর ঘাটের কাছে, ওইখানে দেখছে যে রাস্তার পাশে জিলিপি বিক্রি হচ্ছে।
গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। হরি মহারাজ হঠাৎ করে বলে উঠছেন যে সুরেন সুরেন, ওই জিলিপি আমাদের আদর্শ। মহারাজ জিলিপি আদর্শ মানে আপনি কি জিলিপি খেতে চান, খিদে পেয়েছে? হ্যাঁ, বলছে না 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 না, আমি তা বলছি না। বলছে যে গরম জিলিপি কামড়ালে বাইরে থেকে খুব মচমচে, কিন্তু ভিতরটা রসে টইটম্বুর। তেমনি আমাদেরও জ্ঞান মিশ্রা ভক্তি হচ্ছে পথ। সবগুলোই থাকবে, জ্ঞানটা বাইরে, যে আমাদের শুষ্ক জ্ঞান নয়, একেবারে নিরস তর্ক বিচার কচকচানি সেরকমও নয়, আবার ভাবুলা ভক্তি, ভক্তিতে খুব চোখ দিয়ে জল বেরোচ্ছে, ভাব হয়ে যাচ্ছে, পুলক অশ্রুতি হচ্ছে, ওটাও হবে, সবই হবে। ওগুলো আমরা চেপে রাখি, যে ওইগুলো শাস্ত্রে রয়েছে, ওগুলো লক্ষণ, কিন্তু আমরা সেগুলো বাইরে প্রকাশ করি না। তো ওই খুব ভাবুলা ভক্তিও নয়, আবার নিরস জ্ঞানও নয়, আমাদের ওই জিলিপির মতো জ্ঞান মিশ্রা ভক্তি আমাদের পথে। এই দুটো মনে হচ্ছিল যে বিষয় দেওয়া রয়েছে একটু সিরিয়াস বিষয়, যে ভারতীয় সংস্কৃতি ও রামকৃষ্ণ মিশন, কিন্তু এর প্রাসঙ্গিকতা খুব রয়েছে। পূজনীয় অধ্যক্ষ মহারাজ বিনিশ্চয়ানন্দজি উনি ঠিক করে দিয়েছেন, কিন্তু প্রাসঙ্গিকতা খুব রয়েছে। কি কারণে বলছি, কিন্তু এই ভারত যে শব্দটি, এটি কিন্তু বিষ্ণু পুরাণে রয়েছে। বিষ্ণু পুরাণে রয়েছে উত্তরং ইয়াত সমুদ্রস্য হিমাদ্রে ইয়াশ্চ দক্ষিণং বর্ষং ত্বং ভারতং নাম ভারতী যত্র সন্ততি। বলছে যে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে জায়গা, সেটি ভারতবর্ষ, এবং তার সন্তান সন্ততিটা হচ্ছে ভারতবাসী, ভারতী। তা আমাদের মঠ মিশনের 125 চলছে প্রতিষ্ঠান, মিশন প্রতিষ্ঠান অতিক্রান্ত হয়েছে। মিশনের দ্বিতীয় সম্মেলন হয়েছিল 1980-তে। সেইখানে একজন বলছেন, শঙ্করী প্রসাদ বসু, বিবেকানন্দ গবেষক, তিনি বলছেন যে আমি জানি আমি সামান্য মানুষ, কিন্তু সামান্যের জীবনেও এক অসামান্য গৌরবের ক্ষণ এসে উপস্থিত হয়। আমার ভাগ্য যে 5 বছর বয়সেই রামকৃষ্ণ বিবেকানন্দকে পেয়ে গেলাম, অবিলম্বে যে ভক্ত হয়ে গেলাম তেমনটি নয়। কেননা ভক্ত হওয়ার প্রয়োজন কি, যখন রামকৃষ্ণ বিবেকানন্দ আমাদের সাধারণ সহজ নিত্যদিনকার বস্তু, ঘটনা। এইভাবে প্রায় 50 বছর কেটেছে। কোনো দ্বিধা না রেখে বলতে পারি যে এই যে আজকে কিছু বলছি, শঙ্করীবাবুই বলছেন, লিখছেন বা বলছেন যে কিছু লিখতে পারছি, বলতে পারছি, পড়তে পারছি, তার কারণ রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের পরিধির মধ্যে ছোটবেলায় এসে পড়েছিলাম। একটা আদর্শের অস্তিত্বের জ্ঞান এসেছিল, আর জীবনের একটা গভীর অর্থবোধ জেগেছিল। সত্যি দেখুন, ওই যে আমরা প্রত্যেক তিথি পুজোয় যে গান করি, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা, ওখানে রয়েছে জয় বিবেক ও আনন্দ পরম দয়ালো। একবার আমাদের একজন সন্ন্যাসী, আর প্রাচীন সন্ন্যাসীকে নাম বলছি না, শরীরে এখন আছেন, জিজ্ঞাসা করেছিলেন যে প্রেমেশ মহারাজ কেন এরকম পরম দয়াল বলে স্বামীজিকে উল্লেখ করলেন? তখন অন্য কিছু বিশেষণ দিতে পারতেন, পরম দয়ালু কেন বললেন? বলছেন যে দেখ প্রেমেশ মহারাজ ওরকম বলেছেন কারণ এই তোর আমার মতো লোকেরা এই সৎ সঙ্গে সাধু হয়ে একটা ভালোভাবে জীবন কাটাতে পারতাম না যদি না, বা এই সবার যে সুযোগ হয় একসাথে সঙ্গ জীবন। এই বিরজানন্দজির কথা একটু আগে জগন্নাথ চৈতন্য মহারাজ পাঠ করছিলেন, ওখানেও রয়েছে যে ত্যাগী গেহি সেব্য নিত্য পাবন আঙ্ঘ্রি পঙ্কজম তন্নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম। এইসব রয়েছে। এই সঙ্গ শুধু সন্ন্যাসীদের নয়, ত্যাগীদের নয়, ত্যাগী গৃহী সবাইকে মিলিয়ে আমরা একত্রিত হতে পারতাম না যদি না স্বামীজি আমাদের এইরকম একটা সুযোগ করে দিতেন, এই সঙ্গ প্রতিষ্ঠা করে দিতেন। তাই ভারতের 75 বছরের প্রজাতন্ত্র দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। প্রজাতন্ত্র দিবস সেটিরও 75 বছরে পূর্ণ হবে সামনের বছর, বা এই বছর পা দিয়েছে, সামনের বছর কমপ্লিট হবে। আর মিশন প্রতিষ্ঠার 125 অতিক্রান্ত। সেই দিক দিয়ে ভারতীয় সংস্কৃতি ও রামকৃষ্ণ মিশন খুবই প্রাসঙ্গিক। পূজনীয় শান্তেশানন্দজি বলছিলেন যে 1836-এ ঠাকুর যখন জন্মালেন, তখন কিন্তু তখন ছিলেন গভর্নর জেনারেল, ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, বোধহয় গভর্নর জেনারেল ছিলেন যতদূর মনে পড়ছে। তো ওই মেকলে সাহেবের শিক্ষা প্রবর্তিত হলো দেশে। তা শরৎ মহারাজ লীলা প্রসঙ্গে এইটা লিখছেন যে এই দুটো শক্তি একসঙ্গে ভারতে এলো। একটা হচ্ছে যে ভারতকে উদ্ধার করতে, সব ধর্ম মতে পথে সাধন করে তার গৌরবকে
পুনরুজ্জীবিত করতে ঠাকুর এলেন। আবার পাশাপাশি পাশ্চাত্য আধুনিক যে শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চর্চা সেইভাবে ভারতকে ট্রেন করতে, সেই রকম ভাবে তৈরি করতে ভারতে বিদেশি শিক্ষার প্রচলন হলো 1836-এ বলে শরৎ মার্চ লিখছেন, উভয় শক্তি ভারতে যুগপৎ উদয় দেখে বিস্মিত হতে হয়। এখন সাধারণভাবে দেখুন, ভক্ত সম্মেলনে আসার আগে আপনাদের সাথেও আমার পরিচয় নেই। আপনারা জানেন যে আমি একজন সন্ন্যাসী, সারদাপীঠ থেকে এসেছি। আর আপনাদেরও পরিচয় আমার কাছে যে আপনারা দুদিন ভক্ত সম্মেলনের আবাসিক প্রতিনিধি বা আবাসিক ভক্ত হিসেবে যোগদান করছেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমাদের সাধারণ পরিচয় কি, সাধারণ পরিচয় কিন্তু আমরা ভারতীয় নাগরিক, আমরা এই সংস্কৃতির ধারক বাহক। আমাদের দিয়েই পৃথিবী আমাদের দেশকে, সমাজকে, গ্রামকে বা রাজ্যকে চিনবে। সেই মধ্যে যাচ্ছি না। যদি একদম ব্যক্তি হিসেবে দেখি, যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের বয়স কিরকম, এখন চট করে বড়দের বা মা করে না এই প্রশ্ন, কিন্তু যদি কেউ করেন তাহলে 30, 40, 50, 60, 70 বা এর কম বা বেশি। এখন দ্বিতীয় প্রশ্ন যদি করা হয় যে আমরা যে ধারণা, যে চিন্তা, যে ভাবনা, যে চর্চা, যে জীবনবোধ, যে ভাবনা জানি আমরা দিন কাটাই, আমরা তো বয়স গণনা করে দিন কাটাই না। আমাদের চিন্তার একটা লেভেল থাকে যে আজকে কি করবো, বাজার আছে, এরপরে রান্না আছে, স্কুলে যাওয়া আছে ছেলে মেয়েদের, বা এই আছে, সবই আছে। আবার ঠাকুরমা স্বামীজিও আছেন, সব আছে। এই সব নিয়ে এর একটা সাম টোটাল করে যদি দেখা হয় যে চিন্তা ভাবনা, পরিচিতি, প্রত্যাশা, ইংরেজিতে বলে আইডেন্টিটি অ্যান্ড ইনক্লিনেশন, এইটি কোন দিকে যদি আমরা দেখতে চাই, তখনই কিন্তু ওই জাতি, ধর্ম, সমাজ, বিশ্বাস, দেশ, এইসবের প্রসঙ্গ চলে আসে। কেন বলছি, যখন যোগদানের পূর্বে, সংঘে যোগদানের পূর্বে ছাত্রাবস্থায় জয়রামবাটি গেছিলাম, সেখান থেকে কোয়ালপাড়া গেছি। তা তখনও কোয়ালপাড়া আলাদা সেন্টার হয়নি, সাব সেন্টার হিসেবে, তখন এই সাব সেন্টার হয়নি, আলাদা সেন্টার হিসেবে রয়েছে। আলাদা সেন্টার তো পরে হলো, ভুল বলছি, সাব সেন্টার হিসেবে রয়েছে, মাতৃমন্দিরের সাব সেন্টার হিসেবে রয়েছে। তো ওখানে এক মহারাজ ছিলেন, কোন মহারাজ আর মানে তাকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই, কিন্তু মনে আছে আমি প্যান্ট শার্ট পরে গেছি। আর কোয়ালপাড়া আশ্রম শুরু করেছিলেন পরমেশ্বরানন্দজি, মায়ের চেলা ছিলেন এরা সব। তারপরে কেদার বাবু, উনি কিশোরী, পরমেশ্বরানন্দ কিশোরী মহারাজ। কেদার বাবু হচ্ছেন আমাদের কেশবানন্দজি, আর রাজেন বলে আর একজন মহারাজ ছিলেন, বিদ্যানন্দজি, এরা সব শুরু করেছেন। তো আশ্রমের ইতিহাস বা আশ্রমে গেছি, থাকছি, সেখানকার মহারাজদের কথা জিজ্ঞাসা না করে ওই সাধুটিকে পেয়ে আমি বলে বসেছি, মহারাজ আপনি এখানে কতদিন আছেন? হ্যাঁ, অর্বাচীনের মতো ছোট, আমি তোর অল্প বয়সের ছেলে যেরকম প্রশ্ন করে। মহারাজ খুব গম্ভীর হয়ে বললেন যে আমি এখানে প্রায় 2000 বছর আছি। প্রথমে হকচকিয়ে গেছি, তারপরে খেয়াল হলো যে আরে সালটা তো 2000 বা 2001 বা ওরকম 2 ওরকম সময়। এরকম মনে হচ্ছে যে আমরাও তেমনি সমষ্টিগতভাবে আমাদের বিশ্বাস, অনুভূতি, এইগুলোকে নিয়ে জাতি হিসেবে 2024 বছর আছি খ্রিস্টের জন্ম থেকে। আর যদি বুদ্ধদেবের থেকে ধরি তাহলে 8000 বছরের ঐতিহ্য, ভাবধারা আমরা বহন করছি। আর বেদ উপনিষদ যা দিয়ে ভারতীয় সংস্কৃতির অঙ্কুরোদ্গম, সেটা কিন্তু আরো অনেক প্রাচীন, আরো পুরনো। বেদ উপনিষদের থেকেই ভারতীয় সংস্কৃতির জন্ম। 3টি মূল ধারা দেখা দিল। একদল হলো যারা বেদ বিরোধী বা বেদ নিন্দুক, বেদকে তারা প্রামাণ্য হিসেবে মানেন না। দ্বিতীয় দল হলো এর ঠিক উল্টো, যারা বেদ অনুসারী বা বেদবাদী, বেদকে ধরেই তাদের চর্চা, আলোচনা সবকিছু। আর তৃতীয় আরেকটি দল এলো যারা বেদ নিরপেক্ষ বা বেদ বহির্ভূত, তাদের স্বতন্ত্র স্বাধীন চিন্তা ভাবনা। এরপরে ভারতীয় সংস্কৃতিতে, দর্শনে প্রচুর নানান সব দল, মত, পথ, নানান চিন্তা ভাবনা এবং খুব উচ্চ উৎকর্ষ মানের। তাদের মানে এত জানি না, মানে সেই যুগ হয়তো এত ব্যস্ততার যুগ ছিল না, সেই জন্য তারা হয়তো উচ্চ চিন্তা করার এত অবসর পেতেন। বোঝাই যায় যে খুব সভ্যতা, খুব উৎকৃষ্ট। নইলে অত চুলচেরা, অত উচ্চ চিন্তা, বিচার, আলাপ আলোচনা, এইগুলোর একটা ট্র্যাডিশন ছিল, ইন্টালেকচুয়াল আলোচনা, সেই সব উৎকর্ষতা ছিল, তারা পেতেন। সেইখান থেকে অনেক রকম উপাধিও এলো, অনেক প্রাজ্ঞ পণ্ডিত তৈরি হলো, তাদের অনেক রকম উপাধি হলো। একটা উপাধির কথা বলছি,
বলছে দ্বাদশ দর্শন কানন কেশরী। দ্বাদশ দর্শন মানে 12টা দর্শনের একটা প্রধান দর্শন, অনেক দর্শন রয়েছে, 12টা দর্শনকে নিয়ে একটা যেন বন, একটা জঙ্গল, তাতে যে সেই কাননে যে কেশরী বা সিংহের মতো বিচরণ করে সেই ওই উপাধির যোগ্য। এরকম সব উপাধি তৈরি হলো, কিন্তু তাত্ত্বিক আলোচনা আমাদের অনেক উঁচুতে তুলে দেয়, অনেক মনকে বা বিচারকে দরকার রয়েছে বিদ্যা চর্চার ক্ষেত্রে, জীবনের সাথে সেই উচ্চ চর্চার প্রয়োজন রয়েছে, কিন্তু যদি জীবনের সাথে, তার প্র্যাকটিক্যাল জীবনের সাথে, দৈনন্দিন জীবনের সাথে বাঁচা পড়ার যেখানে সংঘাত রয়েছে, যেখানে স্ট্রাগল রয়েছে, এরপরে কি খাবো, এরপরে কি পড়বো, এরপরে ভবিষ্যৎ কি হবে, শরীরটা তো সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। তা এইগুলো যদি তার সাথে যোগ না থাকে সেই উচ্চ চিন্তার সাথে, তাহলে কিন্তু তার কোনো আখেরে লাভবান হয় না, কোনো লাভ হয় না। উচ্চ চিন্তা মানে হাইট, উচ্চতা। এই জন্য উটের কথা মনে পড়ে। উট নিয়ে একটা গল্প আছে। জ্যোতিষানন্দজি রবিবার দক্ষিণ ভারতে ব্যাঙ্গালোর আশ্রমে খুব সম্ভবত ভক্তি সম্পর্কে ক্লাস নিচ্ছেন। ক্লাস নিতে নিতে এই গল্পটি বলেছিলেন। বলছেন যে এক রাজা রাজপ্রাসাদে রাত্রিরে এসে একটু বিশ্রাম করবেন বলে রাজপালনকে একটু শুয়েছেন। শুয়ে হঠাৎ একটু তন্দ্রা মতো এসেছে, সারাদিনের কাজের পরে দেখছেন যে পাশ থেকে বা কোথা থেকে যেন আওয়াজ আসছে। খোঁজ নিয়ে দেখছেন যে মনে হলো তার যে ছাদের উপর যেন মানুষের কেউ চলাফেরা করছে, আওয়াজ আসছে। রাজা একটু পাশ ফিরে শুয়ে ইগনোর করার চেষ্টা করছে, তাতেও দেখছে আওয়াজ থামছে না। তখন রাজা হাঁক দিয়েছে, এই ছাদের উপর কে রে? তখন উপর থেকে উত্তর এসছে, আমি। তখন বলছে যে তুই ছাদে ওখানে কি করছিস? কে তুই? কি করছিস? বলছে, মহারাজা, আমি উটের উপর পিঠে চড়ে ঘুরে বেড়াই, আমি ছাদে উট খুঁজছি। কেন উট? রাজা বলছে, তুই কি পাগল নাকি? রাত্রে ছাদের উপর তুই উট খুঁজছিস? ছাদের রাজপ্রাসাদের ছাদে উট থাকবে? তখন সে বলছেন যে মহারাজ, আমি উট খুঁজছি, কিন্তু এটা কোনো উদ্ভট চিন্তা নয়, এটা কোনো অসম্ভব ব্যাপার নয়। আপনি মনে নানান রকম স্বার্থ চিন্তা, ভোগ বাসনা, স্বার্থ বুদ্ধি রেখে ভাবছেন যে আপনি প্রজাদের উপকার করছেন, দেশের সেবা করছেন, ভগবানের সেবা করছেন বা বিরাট কিছু রাজকার্য চালাচ্ছেন। এটা যদি অসম্ভব না হয়, তাহলে ছাদে উপর উঠ পাওয়াটাও কেন অসম্ভব হবে? তা এইটা গল্পটা বলে মহারাজ বলতেন, জ্যোতিষানন্দজি বলতেন যে যে বস্তুর সান্নিধ্যে মন থাকে, এই যে আমরা দুদিন ধরে আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করছি, তার কথা ভাবছি, কিছুটা হলেও চর্চা করছি, চিন্তা করছি, বলছেন যে যে বস্তু নিয়ে সান্নিধ্যে মন থাকে, মনে তারই ছাপ পড়ে। আমরা মনে কি চিন্তা করি, কি ভাবি, সেটি আমাদের সংস্কৃতিকে নিরূপণ করে। আর সংস্কৃতির কাজ হলো এটিকে ক্রমাগত পিউরিফাই করা, পরিশোধিত করা, পরিশীলিত করা, পরিমার্জিত করা, উন্নীত করা। রঙ্গনাথানন্দজি ক্রুড অয়েলের কথা বলতেন যে অপরিশোধিত তেল সেটা কোনো কাজে লাগে না, মাটির নিচে থাকে, কিন্তু সেটাকে হার্নেস করতে হয়, তুলে পরিশোধিত করে সেটিকে, তখন তা দিয়ে গাড়ি চলবে, জেনারেটর চলবে, অন্যান্য কাজে লাগবে, তেলের ভ্যারিয়েশন অনুসারে বিভিন্ন কাজে সেগুলো কাজে লাগবে। এখন ভারতীয় সংস্কৃতি তাই এই মনকে ধরার আগে চেষ্টা করে যে মনটা কি, কিন্তু আরো গভীরে সে যায়, মনেই শুধু থেমে থাকে না, বলে যে মনের পেছনেও একটা অন্তরাত্মা রয়েছে, একটা সত্তা রয়েছে, সেটিকে সে ছুঁতে, ধরতে, চিহ্নিত করতে, শনাক্ত করতে চেষ্টা করে। আর এই সেইটিকে তারা আত্মা বলেন। আর এই আত্মাকে কেন্দ্র করে বাঁচাই। শরীর মন থাকবে, এর কাজ চলবে, প্রারব্ধ ইত্যাদি ইত্যাদি যা সব আসবে জীবনে, বিভিন্ন অভিজ্ঞতা, সুখকরও আসবে, দুঃখকরও আসবে, কিন্তু এর থেকে এর পারে বা এর মধ্যে পুরোপুরি বয়ে না গিয়ে এর দ্রষ্টা হিসেবে, সাক্ষী হিসেবে, বা এর আরো একটা জ্যোতিষানন্দজির কথা মনে পড়ছে, বলছেন যে জীবন সমুদ্রে ঢেউ থাকবে, কাছেই সমুদ্র রয়েছে, যে জীবন সমুদ্রে ঢেউ থাকবে, এটা হরি মহারাজ নাকি ওকে বলেছিল, ওর প্রসঙ্গে এই কথাটি এসছে, যে হরি মহারাজের সাথে একবার পুরীতে বোধহয় দেখা হয়েছিল, সেইখানে বলছেন যে মহারাজ যে এইরকম সমুদ্রে ঢেউ থাকবে, কিভাবে সমুদ্রে স্নান করতে হয় জানিস? বড় ঢেউয়ে মুখোমুখি হতে নেই, একটু ত্যাগচা করে দাঁড়াতে হয়, আর ঢেউ যদি খুব উঁচু হয় তাহলে নিচে গাঢ় হয়ে যেতে হয় যাতে মাথার উপর দিয়ে ঢেউ চলে যায়, আর ঢেউ যদি ছোট হয় তাহলে লাফিয়ে ঢেউয়ের উপরে উঠে যেতে হয়। তা এই যে বলা হচ্ছে যে এইসব
থাকবেই, কিন্তু এর বাইরে যে আত্মা রয়েছে, আমার যে শুদ্ধ সত্তা রয়েছে, আমার ভক্ত আমি যে রয়েছে, সহজভাবে বুঝতে গেলে সেইটিকে ধরে যদি আমরা বাঁচতে পারি, সেই আত্মাকে ধরে বাঁচা, সেটাই আধ্যাত্মিকতা, সেটাই মুক্তির অবস্থা, আনন্দের অবস্থা। এর নানান নাম ভারতীয় সংস্কৃতিতে রয়েছে, মোক্ষ, কৈবল্য, অপবর্গ, ব্রহ্মজ্ঞান, ঈশ্বর লাভ। সহজ কথায় আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি। কিন্তু এটা তো গেল তত্ত্ব। জীবনে তো আমরা এটি অনুভব করি না। জীবন তো মনে হয় যে অনেক দুঃখ রয়েছে, জ্বালা যন্ত্রণাই বেশি। আর ছোটবেলায় বুঝতে পারতাম না, আপনারা আমাদের থেকে আমার থেকে অনেক বয়সে বড়, কিন্তু আমারও একটু বয়স হয়েছে, তাতে মনে হয় যে হ্যাঁ সত্যি, যে সাংখ্য দর্শনে যেরকম বলছেন যে ত্রিবিধম দুঃখ, জগতের দুঃখ আছে, এটাকে অস্বীকার করা যায় না। এই দুঃখ তো বেশি, তাহলে এই কথা তো আমরা বুঝতে পারি না যে আমাদের আত্মার স্বরূপ, আমাদের আনন্দের অবস্থা, মোক্ষ, নির্বাণ, এগুলো কি? এগুলো তো শাস্ত্রে বলছে। তা এই শাস্ত্র দ্বিতীয় আরেকটি কথা বলছেন যে এই অবস্থায় পৌঁছাতে গেলে দাম দিতে হবে, মূল্য দিতে হবে, সাধন সাপেক্ষ এই অবস্থা। এবং তারা বলেন যে যাই তোমার অনুভূতি, উপলব্ধি হচ্ছে, যাই অভিজ্ঞতা হচ্ছে, ঠিকভাবে বলতে গেলে তা কর্মবাদের কথা বলা হয় আর জন্মান্তরের কথা বলা হয়। তোমার কর্ম, তুমি এর জন্য দায়ী। এবং শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। আর বলছেন যে জন্মান্তর, এই জীবনে কিছু বৃথা যাবে না। স্বামীজির একটি কথা মনে পড়ছে, স্বামীজি বলছেন যে আমাদের শাস্ত্রের সব থেকে বড় শাস্তি হচ্ছে পুনর্জন্ম, আবার জন্ম। আর পুনর্জন্ম মানে কি? আরেকবার উন্নতির সুযোগ, আবার মনুষ্য দেহ লাভ করলে আমরা আবার ঈশ্বর চিন্তা করতে পারবো। ফলে হারিয়ে যাবে না, আবার আজকের দিনটা শেষ হয়ে যাবে, ভক্ত সম্মেলন শেষ হয়ে যাবে, কিন্তু আবার কালকে নতুন ভাবে ঠাকুরকে নিয়ে আমরা বাঁচার চেষ্টা করব, সংগ্রাম করার চেষ্টা করব। এইটা একটা দিক। যে দ্বিতীয় কথা, যে যদি এই হাইয়েস্ট যেটা মোক্ষ, আত্মার কথা, মোক্ষের কথা, সেটাকে যদি বুঝতে বা উপলব্ধি করতে হয়, তাহলে দাম দিতে হবে। এবং প্রশ্ন জাগতে পারে যে অনেকেই তো আছে যে আমাদের মতো আদর্শ ধরে বাঁচে না, কিন্তু দিব্য আনন্দে আছে, জীবন তাদের খুব সুখে। আবার অনেকে আছে আদর্শ নিয়ে রয়েছে, কিন্তু জীবনটা দুঃখময়। এইটা কিরকম বিচার? ওই তারা বলবেন যে এখন ফল পাচ্ছেন না, কিন্তু ফল ঠিক ফলবে। তাদের কথা হচ্ছে কৃত প্রনাশ হয় না, অকৃত অভ্যুদম হয় না। যেটা করেছো সেটা কখনো বিফলে যাবে না, আর যেটা করনি সেটা বর্তাবে না। এই প্রসঙ্গে কলসির কথা বলে একটি গল্প রয়েছে, যে আমাদের জগৎ হচ্ছে কর্মের জগৎ, তো তা সেখানে আমাদের ভালো কাটা, ভালো সৎসঙ্গ, সৎ আলোচনা, এইগুলো হচ্ছে ভালো কাটা। এইগুলো সংগ্রহ করে মন্দ কাটাগুলোকে তুলতে হবে, তুলে তারপরে তো পরে দুটোই ফেলে দেওয়া, সেটা পরে। কলসির কথা বলে একটি গল্প রয়েছে, যে সেখানে একটা রাজপুত্রের কাহিনী। সে সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়ে গুরুর আশ্রমে গেছে। গল্পতে বলছে যে সেখানে খুব খাটনি, কিন্তু এই যে আশ্রমে গেছে তারও তখন যুবক বয়স। সে সারাদিন উদয়াস্ত পরিশ্রম করছে, কর্ম তৎপর হয়ে খুব ভাবে বাঁচছে, কাজ করছে, কিন্তু গুরু আর কোনোদিন ডেকে তত্ত্ব কথা উপদেশ দিচ্ছেন না, পাঠ দিচ্ছেন না। এই রাজপুত্রের মনে একটু অভিমান হয়েছে, ভাবছে যে এই তো মাটির একটা কলসি রয়েছে, এটাকে নিয়ে ঝর্ণার ধারে চলে যাব, বলবো যে জল আনতে যাচ্ছি, তারপরে আর ফিরবো না, যেদিকে দু চোখ চায় চলে যাব। এখানে তো এতদিন থাকলাম, ঋতুর পর ঋতু যাচ্ছে, গাছের পাতা গজাচ্ছে, আবার ঝরে পড়ছে, কিন্তু গুরুদেব আর উপদেশ দিচ্ছেন না, আমাকে অন্তেবাসী হিসেবে গ্রহণ করছেন না। এরকম তার অভিমান হয়ে ভাবতে চলে যাবে। কলসিটাকে ওরকম ঝর্ণার ধারে ফেলে একটু এগিয়ে গেছেন, তখন আশ্চর্য যে পেছন থেকে কে যেন আওয়াজ করছে। দেখছে যে কলসির মুখ থেকে কথা বেরোচ্ছে। বলছে, হে রাজপুত্র, কোথায় যাচ্ছ? বলছে, রাজপুত্র বলছে, আরে কলসি কথা বলছে? বলছে, হ্যাঁ আমি কলসি। বলছে যে তোমার জীবনে কষ্ট পেয়েছো বলে চলে যাচ্ছ তো, তাহলে আমার জীবনের কষ্ট শোনো। বলছে যে গোড়ার থেকেই বলবো? বলছে, হ্যাঁ বলো। বলছে যে আমি প্রথমে মাটির সঙ্গে মিশেছিলাম ধরিত্রী মায়ের বুকে, আমার আলাদা কোনো অস্তিত্বই ছিল না, লোকে পাড়িয়ে চলে যেত। তারপরে তো একজন কুমোর এসে মাটিতে খুঁড়ে আমাকে একটা মাটির ডালা করে রেখে দিল। সেখানেও রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝড় বইছে, সেখানেও ওই রকম পড়ে রয়েছি, কেউ তোলে না। কখনো ভিজে যাচ্ছি, কাদা কাদা হয়ে যাচ্ছি, কখনো শুকিয়ে যাচ্ছি। অনেকদিন পরে ওই কুমোরই এক তাল আমাকে সংগ্রহ করলো, করে দেখতে লাগলো। তার মুখে একটু হাসি, ভাবলাম বোধহয় তাহলে এবার উদ্ধার হবে। ওমা, তারপরে দেখছি যে আমাকে পাঠ করছে, মাটি পাঠ করা আপনারা জানেন বলে। সেই কলসি বলছে যে দেখছি যে ভিতরে কত আবর্জনা, কত কাঁকড় এসব রয়েছে,
নিজের মধ্যে খারাপ আছে এটা কে ভাবতে চায়, কার ভালো লাগে বলো? কিন্তু সেই সব পাঠ করে, মাটি পাঠ করে কুমোর আমাকে চাকে ফেলে দিল এবং তখন ঘুরতে লাগলাম, আমার সত্তা যেন হারিয়ে গেল, আমি প্রায় অজ্ঞান হয়ে গেলাম। এই করে আস্তে আস্তে একটা আকার পেলাম, কিন্তু তখনও খুব তলতলে। রাজকুমার তুমি কি বুঝতে পারছো? রাজকুমার বলছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, আমিও একটা আধার পেয়েছি বটে এতদিন আশ্রমে থেকে, কিন্তু এখনো গুরুর উপদেশ বোঝার মতো যোগ্য হয়ে উঠিনি। বলছে, হ্যাঁ ঠিকই বলেছো। এরপরে কি হলো জানো? কলসি বলছে, আমাকে, আমি তো ভাবতেই পারি না, আমাকে গনগনে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আমি পুরো সংজ্ঞা হারালাম, আমার রূপান্তর হলো। আগুনে কি কখনো পুড়েছো রাজকুমার? বলে বলছে যে তারপরে আবার জলে ফেলে দোকানে রাখা হলো। শেষে অনেকে এসে আমাকে তুলে একটু দেখতো, বেশিরভাগেরই পছন্দ হতো না। এই সাধুটি আমাকে অবশেষে তার আশ্রমে সেবার জন্য নিয়ে আসে। এত কষ্ট করে আমি সাধু সেবার যোগ্য হলাম, আর তুমি এই কদিন থেকেই চলে যাচ্ছ। মানে এই ভাবটা হচ্ছে যে সারা জীবন আমাদের কিন্তু এই ভাবে, এই আদর্শের জন্য ব্যয় করার কথা। এই দুদিনের জন্য নয়, দুদিনে হচ্ছে ইন্সপিরেশন, একটা উদ্দীপনা, সেটি সারা জীবন। এটি এই জন্য আরো বলছি, বাবুরাম মহারাজ একবার বলেছিলেন, ঠাকুরের দেশে জন্মেছিস, তোরা তো মহাভাগ্যবান, দেখ তোরা মাটি তৈরি করে নিয়ে আয়, আমার উপর একটা আমরা তার উপর একটা ছাপ দিয়ে দেব। কি করে মাটি তৈরি করবি জানিস? সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ সঙ্গ। কিন্তু এখানে দুটো প্রশ্ন থেকে যায়। প্রথমে আমরা দেখলাম যে উচ্চ আদর্শ আনন্দের অবস্থা, তারপরে দেখছি তার জন্য সাধন বা করতে হবে, মূল্য দিতে হবে, দাম দিতে হবে, কাপড় বাঁচতে হবে। তারপরে প্রশ্ন থেকে যায়, এ তো গেল ঠিক আছে, কিন্তু খালি পেটে কি ধর্ম হয়? একটু এরপরে ঘন্টা পড়বে যে যদি আশ্রমে প্রসাদের ব্যবস্থা না থাকে তাহলে কি ধর্ম হয়? হ্যাঁ, সেটা একটা ব্যাপার। যে আর তার থেকেও বড় কথা হচ্ছে, উল্টো যদি প্রশ্ন করা হয়, ভরা পেটে কি ধর্ম হয়? যে খুব খাওয়ার পরেও কি আবার এইসব তত্ত্ব আলোচনা হয়? আসলে এখানে ভারতীয় সংস্কৃতি দুটো জিনিসের কথা বলে, একটা হচ্ছে সামর্থ্যের কথা, আর একটা সদ ইচ্ছার কথা। আমার সামর্থ্য থাকতে হবে, এবং সামর্থ্য আছে। মনুষ্য জন্ম, সেই বলে না, মনুষ্যত্তম মুমুক্ষুত্তম মহাপুরুষ সংশ্রয়, আমরা মানুষ জন্ম পেয়েছি, একটু ভালো মুক্তির ইচ্ছা জেগেছে, একটু ভালো হওয়ার ইচ্ছা জেগেছে, আর সাধু সঙ্গ, মহাপুরুষের সঙ্গ বই মারফত বা অন্যান্য উচ্চকোটির সাধুদের মারফত পেয়েছি। এই সামর্থ্য আমাদের রয়েছে, পাশাপাশি সদিচ্ছাও থাকতে হবে। সদিচ্ছা কি? যে বলা হয় শাস্ত্রে, ইষ্ট সাধনাতা জ্ঞান, এটাই পথ। মন আবার সংসারে গেলে আবার মানে একটু বায়াস্ট হয়ে যেতে পারে, আবার 10 জন লোকের সাথে মিশে মনে হতে পারে যে এটা আমরা বোধহয় একটু ভুল সময় কাটিয়েছি, বেশি না গেলেই ভালো। কিন্তু ওই যে এটাই পথ, অন্য পথ নেই। উপনিষদ বলছে নাম্য পন্থা বিদ্যাতে অয়নায়, এইটা হচ্ছে ইষ্ট সাধনাতা জ্ঞান, এটা ভালো করবে, মঙ্গল করবে, এই দুটোরই দরকার আছে। কিন্তু প্রশ্ন জাগে যে তাহলে মোক্ষ হলো, মোক্ষের পরের জন্য খালি পেটে, মানে ওই মুক্তির জন্য কর্ম দরকার, কর্ম আসে কামনা থেকে। তা আমাদের তো কিছু কামনা, অবিদ্যা কাম কর্ম, শঙ্করাচার্যের এরকম সব ইয়ে রয়েছে। কিন্তু তারপরে প্রশ্ন যে অর্থেরও তো প্রয়োজন রয়েছে সংসারে চালানোর জন্য, অর্থের প্রয়োজন রয়েছে। আর আমাদের সাধারণ মানুষ, আমরা সকলেই, আমাদের মনেও অনেক কামনা বাসনা রয়েছে। ভারতীয় শাস্ত্র বলছে, সংস্কৃতি বলছে যে কোনো অসুবিধা নেই। যে রমানাথনন্দজির কথাই বলছেন, যে তিনি তার বইতে বলছেন যে অনিয়ন্ত্রিত বা লক্ষ্য ছাড়া না হলেই হলো, যে ধর্মকে ধরে অর্থ এবং কামের যেটি আমাকে আর মুক্তির দিকে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। গীতার কথা তিনি বলছেন, ধর্ম বিরুদ্ধ ধর্ম অবিরুদ্ধ, ভূতেষু কামস্মি ভরতর সব, ধর্মের অবিরুদ্ধ রূপে। ঠাকুর বলতেন যে ছোটখাটো যে কামনা বাসনা রয়েছে সেগুলো পূরণ করে নিতে হয়, চেষ্টা করে পূরণ করে নিতে হয়। কিন্তু যদি দেখি যে সেটা আমাকে আখেরে দুঃখ এনে দেবে, একটা বড় বন্ধনে ফেলবে, জড়িয়ে ফেলবে, সেকুলে কাটার মতো, তাহলে সেই দিকে না যাওয়াই ভালো। সেইটা বলছেন যে এই ধর্মের অবিরুদ্ধ কামরূপ রূপে গীতা বলছেন, আমি সকল প্রাণীগণের মধ্যে বিরাজমান। উপনিষদ বলছেন যে তেন ত্যাগতেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা ভোগ করো। সুতরাং অর্থ কামেরও যোগ এখানে স্থান রয়েছে। পূজনীয় চেতনানন্দজির বইতে খুব সুন্দর উদাহরণ রয়েছে, বলছে নদীর দুটো পার রয়েছে, মাঝে নদী বয়ে যাচ্ছে। এই পারে আমরা যারা রয়েছি তারা হচ্ছে, ভারতীয় সংস্কৃতি বলে এই পারটা হচ্ছে ধর্মের স্থান, আর ওই দিকে যেতে হবে, ওটা হচ্ছে মোক্ষের স্থল।
মাঝখানে অর্থ এবং কাম একদিকে বয়ে যাচ্ছে। তো সবার জন্য এক পথ নয়, কেউ যদি একটু স্রোতের দিকে গিয়ে অর্থ এবং কাম ভোগ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো, পরে সে ঘুরে হেঁটে আবার ওই উল্টো দিকে ঠিক পৌঁছে যাবে। বোঝাতে পারছি আশা করি? এইদিকে ধর্ম, ওইদিকে মোক্ষ, এইদিকে অর্থ এবং কামের স্রোত যাচ্ছে। কেউ একটুখানি সেটি ভোগ করলো তার শরীর মনের জন্য যেটুকুনি দরকার, দিয়ে একটু দূরে গিয়ে আবার ভগবানের কাছেই ফিরে আসলো সেই দিকে লক্ষ্য রেখে। একটু তার একটু ঘুর হবে। আর যারা নিবৃত্তি মার্গী তারা সরাসরি স্রোতের বিরুদ্ধে সাঁতার দিয়ে ওই দিকে পৌঁছাবে। তা সহজ কথায়, এক কথায় ভারতীয় সংস্কৃতি কি? ওই নামের মধ্যে পূজনীয় চেতনানন্দজি লিখছেন, ভা মানে জ্যোতি, আর রত মানে যে মগ্ন থাকে, নিরত থাকে, মগ্ন থাকে। এই জ্যোতির ধ্যানে, অমরত্বের সাধনায় যে দেশ বা যে জাতি রত, সেটি হচ্ছে ভারত। আমাদের যে সেন্টার আছে, হঠাৎ একটু ইচ্ছা হয়েছিল যখন এই বিষয় বলতে হবে, গুগল করছিলাম যে আমাদের সেন্টারগুলো রামকৃষ্ণ মিশনে কোথায় কোথায় সংস্কৃতি মানে কালচার, কোথায় কোথায় এই শব্দটা রয়েছে। দেখছিলাম যে 4টে সেন্টারে রয়েছে, 3টে তার মধ্যে পশ্চিমবঙ্গে। একটা হচ্ছে গোলপার্ক ইনস্টিটিউট অফ কালচার, তেমনি দার্জিলিং এ রয়েছে নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার, আর রয়েছে আমাদের স্বামীজির পৈতৃক ভিটা, সেটাও কালচারাল সেন্টার নামে পরিচিত। আর এছাড়া শিলংয়ে একটি সাব সেন্টার রয়েছে, তার নাম হচ্ছে বিবেকানন্দ কালচারাল সেন্টার। ভারতীয় সংস্কৃতি অতি প্রাচীন এবং ব্যাপক, এবং সেইটি কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে ওই মনকে পরিশোধিত করে অন্তরাত্মাকে ছোঁয়া, যেটি আমাদের রামকৃষ্ণ মিশনে বহু কাল যাবৎ ধরে চেষ্টা করে আসা হচ্ছে ওই দিকে। এ প্রসঙ্গে মনে পড়ছে, প্রাক প্রশিক্ষণ কেন্দ্রে যখন রয়েছি তখন এক প্রাচীন সাধু বলেছিলেন, সবার জন্য এক পথ নয়, প্রত্যেক মানুষের মধ্যে 4টি মানুষ লুকিয়ে রয়েছে। বলছেন যে সমাজেও এরকম 4 প্রকার মানুষ দেখা যায়। একদল হচ্ছে জিজ্ঞাসু, যে জানতে চায়। আরেক দল হচ্ছে জিজিবিষু, যে বাঁচতে চায়। আরেক দল হচ্ছে চিকিৎসু, যে কিছু করতে চায়। আর আরেক দল হচ্ছে মুমুক্ষু, যে কিছু ভালো লাগে না, এই সবের পারে যেতে চায়, মুক্তি চায়। জিজ্ঞাসা থেকেই ধর্মের শুরু। আমাদের ব্রহ্মসূত্র শুরু হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের মীমাংসা সূত্র শুরু হচ্ছে অথাত ধর্ম জিজ্ঞাসা। সেটা এক প্রকার, যে জানতে চায় আরো কি, এরপরে কি, জীবনের পারে কি আছে, জীবনের উদ্দেশ্য কি, ইত্যাদি। তারপরে চিকিৎসু, যে কিছু করতে চায়, সে দেখতে চায় যে একটা ট্যাঞ্জিবল কিছু, একটা কংক্রিট কিছু, কত লোক খেলো, কত লোক চাকরি পেল, কত লোক সেবা করলো, এরকম একটা প্রকৃত একটা কংক্রিট, একটা মূর্ত কিছু সে ধরতে বুঝতে চায়। যে জিজিবিষু, সে একটা ধারণা, একটা ঈশ্বর, একটা ভক্তির ভাব বা একটা কোনো আদর্শকে ধরে নিজের জীবন অতিবাহিত করতে চায়। সবার মধ্যে এই 4 প্রবণতা রয়েছে, ভক্তির ভাব, কর্মের ভাব, জ্ঞানের ভাব। আর যে মুমুক্ষু, সে তার জগতের পারে যেতে চায়। খুব কম এই রকম লোক আমাদের মধ্যে, যে আর কিছুই জগতের সংসারের ভালো লাগে না, একমাত্র ঈশ্বরই চাই, যেটি আমাদের উদ্দেশ্য জীবনে, আমরা ওই দিকেই এগোচ্ছি। সেই রকম বলছেন যে রামকৃষ্ণ মিশনে এই 4 রকম লোকেরই কিন্তু জিজ্ঞাসু, জিজিবিষু, চিকিৎসু, মুমুক্ষু স্থান রয়েছে, অংশগ্রহণ রয়েছে। সবাই এখানে এই 4 প্রকার লোকই আদৃত, সমাদৃত, সবার এখানে এই 4 প্রকার লোকেরই অংশগ্রহণ রয়েছে। মার্চ 1896 থেকে স্বামীজি তো বিদেশে গেলেন দুবার। সেই সময় কালা পানি পেরোনো যেত না, স্বামীজি দুবার গেলেন। তারপরে তার 4 জন গুরু ভ্রাতাকে নিয়ে গেছিলেন। মার্চ 96 থেকে 1800 শারদানন্দজি 2 বছর ছিলেন। আগস্ট 96 থেকে 25 বছর অভেদানন্দজি ছিলেন। জুন 1899 থেকে 3 বছর তুরিয়ানন্দজি, এবং তিনি ফিরে এলে ত্রিগুণাতীতানন্দজি যান। সারদা প্রসন্ন মহারাজ 12 বছর থেকে সেখানে শহীদ হন। ফলে এই ভারতীয় সংস্কৃতির ধারক বাহক এই রামকৃষ্ণ মিশনের সাধুরা, এই প্রাচীন সাধুরা, এদের বলা হয় বেদান্ত মংস, যারা বিদেশে, ও দেশে এবং এদেশে তো বটেই এই সংস্কৃতিকে ধরে রেখেছেন। আমরা সেই ইতিহাসে প্রবেশ করব না, আমরা ছোট্টভাবে 4টে এই চতুর্বর্গের কথা বলা হলো, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইটিকে নিয়ে 4টে বৈশিষ্ট্যের কথা বলে, মিশনের বৈশিষ্ট্যের কথা বলে শেষ করব। যে প্রথম হচ্ছে, এটা হচ্ছে ধর্ম সংঘ, এবং এর যে পরিচয়
হয় সেটি ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে। কেউ কেউ বলেন ফলিত বেদান্তের আদর্শ এখানে প্রচলিত। যে ঠাকুরমা স্বামীজিকে কেন কেন্দ্র করে? এই সংঘের পেছনে এই তিনজনেরই কিন্তু অনুভূতি, আরতি এবং অভিজ্ঞতা ছিল। ঠাকুরের অনুভূতি হয়েছিল যে তাকে এক নবধারার সম্প্রদায় প্রবর্তন করতে হবে। মার খুব আরতি করেছিলেন যে বোধগয়ায় গিয়ে দেখলেন যে ওদের ঐশ্বর্য আছে, আর মারও প্রার্থনা ছিল যে তোমার নামে যারা বেরোবে তোমাকে আর তোমার উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর সংসারের তাপদগ্ধ মানুষ এসে শান্তি পাবে। মার এই আরতি ছিল, ঠাকুরের অনুভব ছিল। আর স্বামীজির অভিজ্ঞতা, স্বামীজি বলছেন যে বিদেশ থেকে এসে বলছেন যে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হয় না। এই তিনজনকে নিয়ে এরাই আমাদের আদর্শ, এটি একটি ধর্ম সংঘ। ভূতেশানন্দজি ওই ঠাকুরের জন্মতিথিতে বলছেন, আমি শ্রী রামকৃষ্ণ বলতে কোনো একটি বিশেষ ব্যক্তি বা কোনো নির্দিষ্ট ভাবধারার কথাও বলছি না, আমি ব্যাপক অর্থে শ্রী রামকৃষ্ণ শব্দটি ব্যবহার করছি। রামকৃষ্ণ সত্যের প্রতীক এবং জীবনের শিক্ষা গ্রহণের প্রতিভূ। আমরা আমাদের সেই সারা জীবন সেই দিকে, ঠাকুরের দিকে কেন্দ্র করে, ঠাকুরকে ধরে সেইভাবে জন্মের পর জন্ম অতিবাহিত করাই আমাদের জীবনের সার্থকতা। এটা তো গেল আদর্শগত দিক। দ্বিতীয় দেখব মানব কেন্দ্রিক দিক রয়েছে এই সংঘে, মিশনের একটি, এটাকে বলা যেতে পারে রুটেড ইন গড বাট হিউম্যান সেন্ট্রিক। মানুষকে এখানে খুব অগ্রাধিকার দেওয়া হয়। 90-এর দশকে বিবিসি থেকে এসছিল এদেশে মিশনের সার্ভে করা, মানে বিভিন্ন মঠ, মিশন, আখড়া, সাধু সম্প্রদায়, এদেরকে সার্ভে করার, যে কোনো একটা ডকুমেন্টারি মতো বানানোর জন্য যে কে কিরকম চলছে, ভারতের সাধুরা কেমন আছে। তা বারাণসীতে তারা এসে অনেক মঠ, মিশন ঘুরে, মানে আখড়া ঘুরে, অনেক সাধু সম্প্রদায় আশ্রম ঘুরে, শেষে আমাদের ওখানে হসপিটাল সেন্টার রয়েছে, সেখানে এসে দেখছেন এক যুবক সন্ন্যাসী ডাক্তার রুগীদের চিকিৎসা করছেন ভিড়ের মাঝে। তারা প্রশ্ন করেছে যে রুগীদের চিকিৎসা করা কি হিন্দু ধর্মের কোন সাধনা? এই যুবক সন্ন্যাসী, ডাক্তার সন্ন্যাসী উত্তর দিয়েছিলেন, আমরাও ভোরে গঙ্গা স্নান করে বিশ্বনাথ শিবের মাথায় গঙ্গা জল, ফুল, বেলপাতা দিয়ে স্তোত্র পাঠ করে শিব পূজা করি। তারপর আশ্রমে, হাসপাতালে আসে জীবন্ত শিবেরা, আমরা প্রথমে শিবের মতোই তাদের ধুইয়ে দিই, তারপরে ফুল বেলপাতার মতো ব্যান্ডেজ, ওষুধপত্র ইত্যাদি লাগিয়ে দিই। ফুল বেলপাতা যেমন শিবকে দেওয়া হয় সেই রকম ভাবে, আর শেষে স্তোত্রপাঠের মতোই অভয়, উৎসাহ, ভালো কথা শুনাই। এইভাবে আমাদের আত্মশিবের পূজা দিন রাত চলে। এটা শুধু স্বাস্থ্য ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রে বা ত্রাণ কার্যে, গ্রামীণ সেবায়, উপজাতি সেবায়, সব জায়গায় এই শিবজ্ঞানী যুবসেবার আদর্শ মিশন বহন করে চলেছে। এবং আমি সাহস করে বলবো ভক্ত সম্মেলনেও তাই। মূল ভাবটা কি? একই ভগবত সত্তা আমাদের সকলের মধ্যে রয়েছে, সেটি নিয়েই আমরা চর্চা করে আমাদের জীবনকে উন্নত করে তুলছি। তাহলে প্রথম হলো আদর্শগত দিক, দ্বিতীয় মানব কেন্দ্রিক দিক, আর দুটো দিক। তৃতীয় দিক হচ্ছে সাংগঠনিক বা সমন্বয়ী বৈশিষ্ট্যের কথা। এই যে সেবা কার্যে হচ্ছে, এর জন্য তো অর্থনৈতিক দিক রয়েছে। সেই জন্য মিশন এই গৃহীদের, আপনাদের সাধারণ মানুষের সহায়তা চায়, সাহায্য চায়, যে সবাইকে মিলে এই সেবা কাজ, এবং এর পেছনে শ্রমের বিভাগ, আজ্ঞাবহতা, আনুগত্য, পরিশ্রম, কষ্ট স্বীকার, এই সবগুলো রয়েছে। এবং ত্যাগী এবং গৃহী যেটি নিয়ে বলা হচ্ছিল, যে উভয়কে নিয়েই কিন্তু সংঘ। এই হচ্ছে সাংগঠনিক দিক, সমন্বয়ী দিক, যে এইভাবে উভয় মিলে এই ভালো চর্চা চলে। আর এই প্রসঙ্গে বলবো, পূজনীয় ওই দ্বিতীয় অধিবেশনে পূজনীয় আত্মস্থানন্দজি এই গল্পটি বলেছিলেন, আমাদের দ্বিতীয় যে সংঘাতধক্ষ মহাপুরুষ মহারাজের গল্প। মহাপুরুষ মহারাজের কাছে একবার খুব এক দরিদ্র মহিলা, গ্রামের মহিলা এসে প্রার্থনা করে বলছে যে মহারাজ, আমার কিছুই দেওয়ার মতো নেই গুরু দক্ষিণা হিসেবে, কিন্তু আমাকে যদি দীক্ষা দেন খুব ভালো হয়। তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে দীক্ষা হিসেবে কিছুই লাগবে না, শুধু প্রাণ ভিক্ষা দিতে পারো, প্রাণটা দিতে পারো। এইটির উল্লেখ করে পূজনীয় আত্মস্থানন্দজি বলতেন যে ক্যান ইউ গিভ ইউর হার্ট, ক্যান ইউ গিভ ইউর লাইফ। এই আশ্রমের সাথে যুক্ত হওয়া, আশ্রমকে ভালোবাসা, আশ্রমকে প্রাণ ভিক্ষা দেওয়া, আমরা যেটা সবাই করেছি, বাড়ির সংসারের কাজ ছেড়ে এসে আমরা ভালোভাবে দিন কাটাচ্ছি, দুদিন কাটালাম এখানে, সেইটি কিন্তু এখানে দেখছি আমরা। তা এইটি গেল। আর শেষ আমরা যেটি বলবো
যে যেটিতে শুরুতে বলেছিলাম ভারতীয় সংস্কৃতির দান, সেটি হচ্ছে ওই মুক্তির কথা। মানবাত্মা ভারতবর্ষে আসে এই মুক্তির জন্য। অন্য দেশেও তো জন্ম হতে পারত হয়তো, তাহলে এতটা এই আদর্শকে আমরা পেতাম না। সে প্রসঙ্গে মনে হয় যে এই আমাদের মিশন, আফটার অল যত কাজ রয়েছে, সেবা কাজ, আদর্শগত দিক বা সাংগঠনিক দিক, সব কথা মাথায় রেখেও বলা যেতে পারে সাহস করে যে এটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান। প্রেমেশ মহারাজ বলতেন ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট। আমরা সবাই এই রিসার্চ ইনস্টিটিউটে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে বলবো, প্রথম অধ্যক্ষ আমাদের পূজনীয় রাজা মহারাজের একটি গল্প। বশী সেন, তিনি জগদীশ বসুর স্টুডেন্ট ছিলেন, চেনা মানে পড়েছেন ওর কাছে। উদ্ভিদ বিজ্ঞানী, বিবেকানন্দ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছিলেন, আলমোড়ায় থাকতেন। তখন বলেছিলেন একদিন যে আমরা মহারাজের সাথে তাস খেলতাম, রাজা মহারাজের সাথে ফষ্টি নষ্টি করতাম। একদিন হঠাৎ এই বশী সেন রাজা মহারাজ ব্রহ্মানন্দজিকে বলছেন, মহারাজ আপনি বড় কৃপণ। মহারাজ আমাকে কৃপণ বললি কেন? তখন বলছেন যে না, যার অনেক ধন সম্পদ রয়েছে সেটা একটু দিতেই পারে, আপনি চাইলেই আমাদের ব্রহ্মজ্ঞান বলুন বা ভগবান লাভ বলুন, চরম উপলব্ধি বলুন, পাইয়ে দিতে পারেন, কিন্তু আপনি দেন না। তখন মহারাজ বলছেন, রাজা মহারাজ বলছেন যে দেখ, তুই যা বলেছিস ঠিকই, কিন্তু সাধু ব্রহ্মচারীরা এসেও বলে মহারাজ দীক্ষা দিন, সন্ন্যাস দিন, ব্রহ্মচর্য দিন। কেউ বলে না যে মহারাজ ভগবানকে পাইয়ে দিন, যে আমাকে চরম উপলব্ধি করিয়ে দিন। তো এই চরম উপলব্ধির জন্যই, যে মোক্ষের জন্যই ভারতীয় সংস্কৃতির যে দান, সেটির জন্যই কিন্তু আমাদের এই রামকৃষ্ণ মিশন নানান সব উপলব্ধিমান পুরুষ এবং বড় বড় সাধু মহাত্মার জন্ম দিয়েছেন, অনুভূতিমান পুরুষ, ভাগবত পুরুষ। পাশাপাশি অনেক আত্মত্যাগী, পরহিত ব্রতে নিষ্ঠাবান, নিঃস্বার্থ, নিবেদিত প্রাণ, গৃহী ভক্ত, যারা নিঃশব্দে নীরবে সেবাদান করেছেন, তাদেরও জন্ম দিয়েছে এই সংঘ। শেষ করব একটি রাজার গল্প দিয়ে। শুরুতে বলেছিলাম একটি রাজার গল্প, শেষে আবার আরেক রাজার গল্প। যে এক রাজা, সে জানলো যে তার ছেলে হবে, কিন্তু জ্যোতিষীরা বলল এই ছেলে মোটেও ভালো হবে না, এ কিন্তু রাজবংশের ধ্বংসের কারণ হবে। তখন রাজা কি করবে, রানীর সাথে একটু কথা বলে বললো যে এই পুত্রটাকে একটু বনে ছেড়ে আসলেই ভালো, আমাদের ইয়েই থাকবে না, সংসারই থাকবে না, রাজবংশ ধ্বংস হবে বা রাজ্যপাট চলে যাবে। তো এইভাবে বনে তাকে ছেড়ে দিয়ে আসেন। ওই পথ দিয়ে এক ধোপা আর ধোপিনী, রজক রজকিনী যাচ্ছিল। তারা তাকে ফুটফুটে খুব সুন্দর ছেলে, তারা নিঃসন্তান ছিলেন। তারা ভাবলেন যে এ বোধহয় ভগবানেরই দান, তারা তাকে মানুষ করতে লাগলেন। আর এই রাজার ছেলেও যে বড় হলো, আর সে গাধাকে নিয়ে আসে, গাধার খড় বিচুলি জোগায়, কাপড় কাচে, আর নানান দৈনন্দিন কায়িক পরিশ্রম করে। এইভাবে গাধা চড়িয়ে সে দিন যাপন করে। মুনি এক পথ দিয়ে যাচ্ছিলেন, অনেকদিন পরে দেখছেন যে এর তো সব রাজলক্ষণ রয়েছে, তাহলে এখানে কি করছে? সে জিজ্ঞাসা করলো কে তোমার পিতা? সে তো ওই ধোপাকে দেখিয়ে দিচ্ছে, রজককে। রজকের কাছে মুনি গিয়ে সব বৃত্তান্ত জানলো যে আসলে রাজপুত্র। তুমি কি একে রাজপ্রাসাদে ফেরত দিতে চাও? যে হ্যাঁ, যদিও যেতে চায়। একে বলা হচ্ছে যে তুমি রাজপ্রাসাদে যাও। তাহলে এ বলছে যে ওখানে কি আমি গাধা পাবো, কাপড় কাচতে পারবো রাজপ্রাসাদে? এইরকম তার সংশয়। অনেক পরে তাকে বুঝিয়ে সে যখন রাজপ্রাসাদে গেল, সেখানে রাজ আভিজাত্যের মধ্যে থাকতে থাকতে, রাজ সঙ্গগুণে দাদাদের এবং রাজপ্রাসাদে সে অন্যান্য মন্ত্রী, আমত্ত, পরিজন, তাদের মধ্যে তার বিশ্বাস জন্মালো আমিও রাজার ছেলে, আমি ধোপার ছেলে নই। তাই রাজা মহারাজই বলুন আর নিবেদিতা স্বামীজিকে কিং বলতেন, তার কথাই বলুন, আমরাও বা ঠাকুরমা স্বামীজি, আমরাও ওই রাজার ছেলে। কিন্তু এই রাজাই হয়তো প্রথম যে রাজা স্বপ্ন দেখছিল। এখন এ তো অনেকদিন গাধা চড়িয়েছে, গাধা নিয়ে কারবার করেছে, কিন্তু রাজপ্রাসাদে থেকে সে গাধার কথা ভুলে গেছে। সে বড় বড় উচ্চ চিন্তা করেছে, উটের কথা তার মনে এসছে। সেই জন্য সে হয়তো স্বপ্ন দেখছিল যে রাজপ্রাসাদে একটি উট চড়ে বেড়াচ্ছে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তা আজকে এটাই আমাদের প্রার্থনা। একটি গানেও রয়েছে, যিনি মহারাজ বিশ্ব যার প্রজা, জানো নানে মন আমি পুত্র তার, সামান্য তো নই রাজপুত্র হই, পিতার ধনে আমার, পূজনীয় শান্তিস্বরূপজি বলছিলেন, পূর্ণ অধিকার। এইরকম গানও রয়েছে যে আমাদের প্রার্থনা যে আমরা যে ঠাকুরের সন্তান, ঠাকুরমা স্বামীজির সন্তান, বা আমরা ভারত সন্তান এবং আমরা একই সাথে ভগবানের সন্তান। ভারত সন্তান আমাদের ভারতীয় সংস্কৃতি, আর আমরা ভগবানের সন্তান, ঠাকুরমা স্বামীজির সন্তান, রাজার ছেলে। এইটা ভাবেই যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি।
আমরা সেইভাবে জীবনযাপন করতে পারি। এই প্রার্থনা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করি।